বাংলা সাহিত্যের বড় বিতর্ক কি জানেন? প্রথম বাংলা উপন্যাস কোনটি? এটা নিয়ে আজও দুই দল মুখোমুখি। সালটা ১৮৫০-এর দশক। ভারতবর্ষ তখন ব্রিটিশের অধীনে। বাংলা ভাষায় তখন পদ্য আর নাটকের রাজত্ব। উপন্যাস সেটা কি জিনিস বাঙালি তখনও জানে না, কিন্তু একজন মানুষ সব বদলে দিতে আসছিলেন। ১৮৫২ সাল হ্যানা ক্যাথরিন মিউলেন্স লেখেন ফুলমণি ও করুণার বিবরণ। একজন বিদেশি মিশনারি নারী বাংলায় উপন্যাসের মতো গদ্য লিখলেন। অনেকে বলেন এটাই প্রথম। কারণ ঠিক পরের বছর ১৮৫৩ সালে প্যারীচাঁদ মিত্র লিখলেন আলালের ঘরের দুলাল। সহজ মুখের ভাষায় লেখা, যা সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেল। বাংলা সাহিত্যে এলো এক নতুন যুগ। কিন্তু যদি জিজ্ঞেস করো বাংলা উপন্যাসকে সত্যিকারের শিল্পের মর্যাদা কে দিলেন, তাহলে একটাই নাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৬৫ সালে তিনি লিখলেন দুর্গেশ নন্দিনী, প্রথম সার্থক বাংলা উপন্যাস। রোমাঞ্চ, প্রেম, ইতিহাস সব একসাথে। পাঠক পড়তে শুরু করলে আর থামতে পারত না, ঠিক যেমন তুমি এখন এই ভিডিও থামাতে পারছ না। তাহলে সত্যিটা কি? প্রথম লেখা ফুলমণি ও করুণার বিবরণ, প্রথম জনপ্রিয় আলালের ঘরের দুলাল, প্রথম সার্থক দুর্গেশনন্দিনী। ইতিহাস সবসময় এক রেখায় চলে না, মাঝে মাঝে সত্য লুকিয়ে থাকে বিতর্কের আড়ালে। এরপরে বাংলা উপন্যাসে এলেন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কিন্তু সেটা অন্য একদিনের গল্প। এই ভিডিও ভালো লাগলে এখনই শেয়ার করো তোমার সেই বন্ধুকে যেভাবে বাংলা সাহিত্য বোরিং। ফলো করো, আরও এমন অজানা ইতিহাস আসছে।